আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল আলিম। লিখেছেন, নেক সন্তান কিভাবে হওয়া যাবে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে নেক সন্তান হওয়ার জন্য চেষ্টা করা দরকার। নেক সন্তানের পরিচয় আমরা কীভাবে পাবো? আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, তাহলে আমাদের বুঝতে খুব সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। যখন কোনো মানুষ মারা যায়, মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার যে আমল রয়েছে, আমলের এই যে ধারাবাহিকতা রয়েছে সেটা বন্ধ হয়ে যায়। আমল আর তার আমল নামার মধ্যে লিখিত হয় না, সেটা আমল নামা থেকে কাট হয়ে যায়। ইল্লা বিন সালাসা, তিনটি আমল ছাড়া। সাদাকাতিন জারিয়া, সদকায় জারিয়া, যেটি সে মানব কল্যাণে যে দান সদকা করেছে সেগুলো। আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহ, নেক সন্তান, যেই সন্তান তার মানে পিতা অথবা মাতার জন্য অথবা পিতা মাতা উভয়ের জন্য দোয়া করে। আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান যেই জ্ঞান এর মাধ্যমে মানুষ উপকৃত হয়ে থাকে পরবর্তী সময়ে। এই হাদিস থেকে মূলত উলামায়ে কেরামের মধ্যে অনেকেই এই ব্যাখ্যায় উপনীত হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হচ্ছে যে সেই সন্তানই সত্যিকার নেক সন্তান হবে, সেই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, পিতামাতার জন্য দোয়া করবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদুন সালেহ, নেক সন্তান, ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করবে, একথা স্পষ্ট করে দিয়েছেন। তাই নেক সন্তান আমরা চিনতে হলে বা বুঝতে হলে, নেক সন্তান হতে হলে দেখতে হবে যে আসলে সত্যিকার অর্থে সে পিতামাতার জন্য দোয়া করে কিনা। কোনো সন্দেহ নেই, যিনি তার পিতামাতার জন্য দোয়া করবে তিনি নেক সন্তানের অন্তর্ভুক্ত এবং সে সত্যিকার নেক সন্তান হতে পেরেছে। আর এই নেক সন্তান তৈরি করার জন্য মূলত পিতামাতার উপর অনেকগুলো দায়িত্ব ইসলাম দিয়েছে। মৌলিক দায়িত্বগুলোর মধ্যে একটি দায়িত্ব হচ্ছে, সেটা হলো এই, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের ছেলের যেই ওসিয়তগুলো রয়েছে সেগুলোর মধ্যে স্পষ্ট উপদেশগুলোর মধ্যে বলে দিয়েছেন যে যেই সন্তান সত্যিকার পিতামাতার পক্ষ থেকে তার মুনিবের পরিচয় লাভ করতে পেরেছে এবং তার মুনিবের হক সম্পর্কে জানতে পেরেছে, সেই নেক সন্তান হতে বাধ্য। কারণ যাকে মুনিব এর পরিচয় দেওয়া হয়েছে সে তার প্রকৃত পরিচয় লাভ করতে পেরেছে এবং সেই সন্তানই সত্যিকার নেক সন্তান হতে পারবে, সে তার পিতামাতার পরিচয় লাভ করতে পারবে। যেহেতু আল্লাহ তাআলার পরিচয় যদি লাভ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে কী পরিচয় রয়েছে সেই পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। ওয়াকাদা রাব্বুক, আপনার প্রতিপালক বিধান দিয়েছে, ফয়সালা করে দিয়েছে, এটা আপনার প্রতিপালকের পক্ষ থেকে ফয়সালা। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে ইবাদত করবে না, কারো ইবাদত নেই, একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি কোনো সন্তানকে করে দেওয়া হয়ে থাকে, ওই সেই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করার সাথে
সেই সন্তান নেক সন্তান হয়ে তার পিতামাতার সত্যিকার যে পরিচয় রয়েছে, যে মর্যাদা রয়েছে, যে হক বা অধিকার রয়েছে, রাইটসগুলো রয়েছে, সেগুলো সে উপলব্ধি করতে পারবে এবং এর মাধ্যমে মূলত প্রকৃত নেক সন্তান মানুষ হতে পারে। তাই আমরা যদি আমাদের সন্তানদেরকে নেক সন্তান করতে চাই, তাহলে আমাদের অন্যতম দায়িত্ব হচ্ছে যেভাবে লোকমান তার ছেলেকে উপদেশ দিয়ে তার ছেলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয় কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার হক কি হবে, এই বিষয়গুলো তুলে ধরেছে, ঠিক সেভাবেই আমরা আমাদের সন্তানদেরকে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করে দিতে হবে। তাহলে আমাদের সন্তানগুলো মূলত আল্লাহ তাআলার পরিচয় লাভ করার পর তারা সত্যিকার পিতামাতার পরিচয় এবং পিতামাতার কি হক আছে সেগুলো সম্পর্কে তারা জানতে পারবে এবং তারা প্রকৃত নেক সন্তান হতে পারবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনলাম প্রিয় দর্শক। ভাই আব্দুল আলিম, আপনি আরও জানতে চেয়েছেন পুরুষের চুল ঘাড় পর্যন্ত লম্বা করা যাবে কি? পুরুষের চুল লম্বা স্টাইলে রাখা যায় কি? পুরুষ তার চুল ঘাড় পর্যন্ত লম্বা রাখতে পারবে, এটাকে ওয়াফরা বলা হয় থাকে। পুরুষের জন্য এটা জায়েজ যে পুরুষ ব্যক্তি মানে তার চুল লম্বা করে ঘাড় পর্যন্ত রাখতে পারে, তবে পুরুষকে নারীর সাজ গ্রহণ করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, লাআনাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল, যে আল্লাহ তাআলা লানত হচ্ছে ওই সমস্ত পুরুষদের উপর যারা নারীদের সাথে নিজেদেরকে সাদৃশ্য করে নেয়। সেটা চুলের ক্ষেত্রেও হতে পারে, পোশাকের ক্ষেত্রেও হতে পারে। সুতরাং কোনো নারী যদি নিজের পুরুষের সাথে পুরুষের যে পোশাক আছে সেটা গ্রহণ করে, অথবা পুরুষের যেই মানে যেটাকে বয় কাট বলা হয় থাকে, মানে দেখা যাচ্ছে যে পুরুষদের কাটিং নিয়ে চুল, মানে এখন অনেক নারীদেরকে দেখা যায় যে তারা সেই কাটিং ক্যাশ বিন্যাসে বা পোশাক পরিচ্ছদে নারী পুরুষের মতো হবে না, পুরুষ নারীর মতো হবে না। সুতরাং যদি পুরুষ নারীর মতো করে অথবা নারী পুরুষের মতো করে তাহলে এটি হারাম করে শুনতে হয়। কিন্তু পুরুষ ঘাড় পর্যন্ত রাখা এটি জায়েজ, যেহেতু নারীর মতো না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মফরা মানে ঘাড় পর্যন্ত চুল রেখেছেন মর্মে সুনান তিরমিজি এর সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন আব্দুল মতিন, কাজীপাড়া, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা পরের হক ফেরত দিচ্ছেন না, পরকালে তাদের কি ধরনের শাস্তি হবে? ধন্যবাদ। আসলে কঠিন প্রশ্ন করেছেন। কারো সামর্থ্য আছে কিন্তু পরের হক নষ্ট করছে, পরের হক ফেরত দিচ্ছেন না, অবশ্যই কিয়ামতের দিন তাকে এই হক ফেরত দিয়েই তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত মানে সেখানে বিচারের মুখোমুখি হতে হবে। কারণ কিয়ামতের দিন তো আর বাঁচার কোনো সুযোগ নেই। এখন হয়তো মানুষদেরকে বিভিন্ন চলচাতুরির মাধ্যমে, চালাকির মাধ্যমে বাঁচার কোনো একটা কৌশল বের করার চেষ্টা করা যেতে পারে। সেটা আমরা অনেক সময় দেখা যায়, আমরা অনেকেই কলা কৌশল করে বিভিন্নভাবে ম্যানেজ করে আত্মসাৎ করার জন্য চেষ্টা করি। কিন্তু আহকামুল হাকিমিন, যিনি কিয়ামতের দিন সর্বোচ্চ আদালতে যখন আপনি আল্লাহ তাআলার আদালতে যখন উপস্থিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে বাঁচার কোনো সুযোগ নেই, ম্যানেজের কোনো সিস্টেম নেই। সেখানে আপনাকে অবশ্যই এই পাওনাটুকু আপনাকে পরিশোধ করে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পরিশোধ করবেন কোথা থেকে? আপনি পরিশোধ করবেন, আপনার কাছে কি আছে? আপনার কাছে সেখানে টাকা থাকবে না, দিরহাম, দিনার, ডলার, কোনো ধরনের কারেন্সি থাকবে না। আপনার কাছে কোনো প্রকার কারেন্সি, টাকা থাকবে না, উকিল মুক্তরও থাকবে না। হ্যাঁ, সুতরাং আপনাকে শুধুমাত্র আপনার কাছে যে জিনিস আছে তা দিয়েই সেদিন কিয়ামতের দিন আপনাকে এই মূল্য পরিশোধ করে দিতে হবে, এই হক আদায় করতে হবে। আর আপনার কাছে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে হাসানাত, পুণ্য, সওয়াবের কাজ, সওয়াব যেগুলো আছে, নেক আমল। তো নেক আমল দিয়ে যদি আপনি সেদিন মানুষের হক আদায় করার জন্য অপেক্ষা করেন, তাহলে দেখা যাবে যে আপনার নেক আমল শেষ হয়ে গিয়েছে, অথচ আপনি নিজে ওই নেক আমল দিয়ে উপকৃত হতে পারেননি। আপনার নেক আমল দিয়ে অন্যরা উপকৃত হলো, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলেন, আখিরাতে আপনি অনন্তকালের জীবনের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হলেন, বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমের হকের ব্যাপারে যদিও এই আয়াতটি বলা হয়েছে, কিন্তু আয়াত মূলত অন্যায়ভাবে হক
যারা নষ্ট করেছে অন্যের হক ভক্ষণ করে তাদের ব্যাপারেও প্রযোজ্য। সেটা হলো ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যে তারা তাদের পেটের মধ্যে মূলত আগুন ঢুকাচ্ছে, যেটা খাচ্ছে আসলে খুব আরাম করে আয়েশ করে যে খাচ্ছে, অন্যের হক নষ্ট করে নিজে হয়তো মনে করছে যে না মাশাআল্লাহ আমি তো ভালো খাচ্ছি, না, আগুন ঢুকাচ্ছেন আপনি আপনার পেটের মধ্যে। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং অচিরেই আগামীকাল যখন শাস্তির মুখোমুখি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যখন উপস্থিত হবে, আবার তাকে কঠিন আযাবের মধ্যে আগুনের মধ্যে তাকে প্রবিষ্ট করা হবে, জ্বলন্ত অগ্নির মধ্যে তাকে ঢুকানো হবে। সুতরাং এখানেও পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে, আবার কিয়ামতের দিন আবার সে অগ্নির মধ্যে নিজেও প্রবেশ করবে। তাই এটা তার জন্য ভয়ানক শাস্তি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা ভাই আব্দুল মতিন আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন হারাম টাকায় যারা ধনী হয়েছে হালাল টাকা মোটেও নেই, তাদের উপর হজ ফরজ হয়েছে কি? টাকার মালিকানা যদি তার কাছে থাকে, সেই টাকা যদি তার মানে কর্তৃত্বের মধ্যে থাকে, তাহলে কিন্তু তার উপর হজ ফরজ হয়ে গেছে, যদিও তার টাকা হারাম হয়। হারামের জন্য তাকে জবাবদিহি করতে হবে। হারামের জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, কিন্তু তার এই হারাম টাকা যেহেতু তার মালিকানায় এখন আছে, আর সে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর করে পৌঁছা মানে সামর্থ্য তার কাছে হয়ে গিয়েছে, সুতরাং তার উপর হজ ফরজ, সে হজ আদায় করবে। এখন সে সর্বোচ্চ চেষ্টা করবে যে হালাল টাকার মাধ্যমে হজ করার জন্য, কিন্তু যদি কোনো কারণে সে হালাল টাকা না পায়, আর তার কাছে যে টাকা আছে এই টাকা সন্দেহভাজন বা হারাম, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার পর সে হজের উদ্দেশ্যে হজ পালন করবে। আল্লাহ কার হজ আল্লাহ কবুল করবে সেটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহ বান্দাদের তওবা কবুল করেন, না কোনো সন্দেহ নেই। কোন অপরাধী আল্লাহ তাআলার কাছে অপরাধের জন্য তওবা করেন, ক্ষমার একটি সম্ভাবনা আল্লাহ থাকে। রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্নামা ইয়াতুবুল্লাহু আলাইহিম, যে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে থাকেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাদের তওবা কবুল করবেন, তাহলে এই বান্দার তওবা কবুল করবে না এই কথা বলার কোনো সুযোগ আছে কি? আরেকটি তো প্রশ্ন এসে যায়, মানুষ যে কোনো কারণে হোক, দুর্বলতার কারণে হোক, তার যে আয় তো হালাল সাথে হারামও থাকে, আবার হারামও থাকে, তো হারাম টাকা যদি ভালো কাজে ব্যয় না করে, তাহলে কি ব্যয়টাও মন্দ কাজে করবে? না, প্রশ্নই আসে না। এখন সে ব্যক্তি যদি কোনো কারণে তার জবাবদিহি করতে হবে কিভাবে আয় করলা, এটাও জবাবদিহি করতে হবে কিভাবে ব্যয় করলা, ব্যয় করলে সেটা করতে হবে। সুতরাং তার জন্য এটা জায়েজ নেই যে সে মনে করে আমার টাকা যেহেতু হারাম, আমি হারাম কাজে ব্যয় করি, এটা বলার তাহলে তো সমাজে মন্দের প্রভাব বেড়ে যাবে, সয়লাব হয়ে যাবে, সয়লাব হয়ে যাবে, এবং মানুষ মনে করবে যে কারণ হারাম উপার্জনই অনেক বেশি, টাকা হারাম, হারামের কাজে ব্যয় করি, হারামের কাজে ব্যয় করবে। এটি আসলে শুদ্ধ বক্তব্য না, বা শুদ্ধ সঠিক পথ নির্দেশনা নয়। সঠিক পথ নির্দেশনা হচ্ছে এই, ইনকাম তার যেটাই হোক না কেন, কিন্তু সে ব্যয়ের ক্ষেত্রেও চেষ্টা করবে সেটাকে হালাল পথে, ভালো কাজে, সঠিক পথে ব্যয় করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটা পাঠিয়েছেন সাবিহা পারভিন, লিখেছেন, হাজব্যান্ড মেক আ হলফনামা দ্যাট ইজ নোটিসড বাই আ লয়ার on a 50 taka stamp signed by husband and lawyer, also notary public by government lawyer. He wrote their conjugal life's problem and mentioned didn't find no other way, so I reached on the notary public authority and I am declaring 1 talaq, 2 talaq, 3 talaq and 9 talaq in presence of witness and detached from all relationships. From today I am not her husband and she is not my wife. From today you can't demand husband and wife each other. From today if we demand husband and wife, that will not be acceptable lawfully. I have signed on the paper by reading, hearing, understanding and thinking the above declaration is real and authentic.
didn't send the 3 talaqs notice to the wife. Again husband prepare 1 talaq notice through Qazi office and send that notice to the wife and withdraw it within 80 days through an application to the city corporation according to the law of Bangladesh and living together. They have 2 kids. Still, the wife didn't get any information about 3 talaqs. Is the marriage still valid? In this situation, what is the solution in Islamic Sharia? Please inform us the details. Husband said he had no intention to give 3 talaqs her. He wanted to give her warning. He did it as the second wife insisted him. They are very much sorry for this. We want to know, as the husband and wife living together, is it support by Sharia? If not support, what will be solution for living together? Now they are planning to do Hajj this year. ধন্যবাদ। এ ভাই মানে অনেক দীর্ঘ একটি চিঠি লিখেছেন। আসলে তালাকের মাসালাগুলো নিয়ে আমরা বারবার আপনাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমেই এটা ইনফর্ম করার জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে যোগ্য ভালো আলেমের সাথে বিষয়টি সরাসরি আলোচনা করে আপনারা তালাকের মাসালাগুলো নেওয়ার জন্য চেষ্টা করুন। শুধুমাত্র মানে একটা চিঠি টেলিভিশনে পাঠিয়ে দিলেন, প্রোগ্রামে পাঠিয়ে দিলেন, এর মাধ্যমে তালাকের মাসালাটি আলোচনা করা এটা আসলে সঠিক না। কারণ হচ্ছে মানে এখানে আপনি যে কথাগুলো লিখেছেন আরও কিছু হয়তো সেখানে বিষয় জানার থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, কোয়ারি থাকতে পারে। সেই আলোকে মানে সব বিষয় না জেনে পরিপূর্ণ বিষয়ে মানে মাসালা দেওয়া অথবা পরিপূর্ণ বিষয়ে হুকুম দেওয়া এটা সঠিক নয়। যাই হোক, আপনার বক্তব্য স্পষ্ট। ইসলামিক আইন অনুযায়ী যেহেতু তিনি তালাক দিয়ে দিয়েছেন, তার 1 তালাক হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই 1 তালাক হয়ে গেলে তার যে বিধান রয়েছে সেই বিধানের মধ্যে এখন আসতে হবে, এবং এটা 1 তালাক হওয়ার পরে যে বিধানটি প্রযোজ্য হবে তার উপর শরিয়া অনুযায়ী সেই বিধানের মধ্যে আসতে হবে। কিন্তু এর পরবর্তী সময় মানে যে কথাগুলো আসছে সেগুলোতে জানতে হবে যে আসলে তাকে কতদিন আগে তালাক দিয়েছে, সেখানে তাদের ইদ্যত কি পালন হয়েছে কিনা, বা ইদ্যতের সময় অতিক্রম করে গেছে কিনা, মানে কি অবস্থা সেখানে, কি ইদ্যত 3টা পিরিয়ড যদি পার না হয় তাহলে তো ওনারা ঘোষণা করতে পারবেন, আর পার হয়ে গেলে কি ওনারা আবার নতুন করে বিয়ে করতে হবে। মানে এই বিষয়গুলো আবার পরবর্তীতে প্রথম তালাকের পরে যে বিধানটি রয়েছে সেই বিধানটি বিস্তারিত জানতে হবে। তাই আমি প্রথমেই যেটা বলেছি সেটাকে আবার রিপিট করছি, সেটা হচ্ছে এই আসলে তালাকের মাসালাগুলো মূলত শুধুমাত্র একটা চিঠি বা ইমেইলের মাধ্যমে আপনি মুখোমুখি অনেক কথা থাকে, প্রশ্ন থাকে, জানার বিষয় থাকে, বরং এগুলো একজন যোগ্য আলেমের কাছে, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে। আবার এই মাসালা নিয়ে যদি অযোগ্য মানে জাহেলের কাছে যান, যিনি এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন না, তিনি ভুল সিদ্ধান্ত দিয়ে আরেকজনের স্ত্রীকে নিজের জন্য হালাল করে নেবেন। মানে অবস্থা এমন যে মানে অনাচার এমনভাবে হয়ে গিয়েছে যে সমাজের মধ্যে মানে সামাজিক অনাচারের মানে শেষ পর্যন্ত হিল্লার নাম দিয়ে মানে আমরা দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে মানে বড় ধরনের অনাচার চালু করে দিচ্ছে, এবং একদল লোক সোকল্ড আলেম যারা রয়েছে তারা তালাকের মাসালা সম্পর্কে জ্ঞান রাখে না, হিল্লা সম্পর্কে জ্ঞান রাখে না, আর শুধু লোকদেরকে শেষ পর্যন্ত এই ধরনের পরামর্শ দিয়ে অন্যের স্ত্রীকে নিজের জন্য হালাল করার চেষ্টা করছেন। মিস্টার শয়তান এই ক্ষেত্রে খুবই সক্রিয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলামের 2-1টি বিষয়ে অনুমোদন আছে যেন অনিচ্ছা সত্ত্বেও, যেমন তালাক। যখন সংসারে জীবন দুর্বিষহ হয়ে উঠবে তখন কি করবে? উভয় থেকে বিচ্ছিন্ন হয়ে আবার স্বাধীনভাবে জীবনযাপন করবে। কিন্তু তালাক তো কোনো অস্ত্র নয়, এটা একটি বিধান। এই বিধান সম্পর্কে আমাদের জানতে হবে এবং প্রয়োজন হলে সেভাবেই তালাক দিতে হবে। আসলে এসব বিষয়ে আমরা জানি, অবগত হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।